এশিয়ান কাপ বাছাইয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বাংলাদেশ 6টি ম্যাচ খেলবে। 3টি হোম ম্যাচ 3টি ভেন্যুতে করার পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের। সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন ম্যাচটি ঢাকায় হলেও তারা ভারত এবং হংকং এর সঙ্গে 2টি ম্যাচ সিলেট এবং চট্টগ্রামে আয়োজন করতে চায়। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান সাবেক জাতীয় ফুটবলার গুলাম গাউস বলেন, ভারত বাংলাদেশ ম্যাচ সিলেটে এবং বাংলাদেশ হংকং ম্যাচ চট্টগ্রামে আয়োজন করতে চান। ফুটবল উন্মাদনা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য 3টি হোম ম্যাচ 3টি জেলায় আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। বছর 4-5 আগে সিলেট ছিল বাংলাদেশের ফুটবলের সেরা ভেন্যু। সেই ভেন্যু এখন বাফুফে ব্যবহার করছে না। তবে 18 নভেম্বর বাংলাদেশ ভারত ম্যাচ সিলেট জেলা স্টেডিয়ামে করার উদ্যোগ বাফুফের। সিলেট স্টেডিয়ামে কোটি টাকার উপর বিল বকেয়ার একটি বিষয় রয়েছে। আরও আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করার জন্য আমরা সিলেট যাচ্ছি শীঘ্রই, বলেন নির্বাহী সদস্য ইকবাল হোসেন। বাফুফের চট্টগ্রাম জেলা স্টেডিয়াম 30 বছরের জন্য বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তাই 9 অক্টোবর বাংলাদেশ হংকং ম্যাচ চট্টগ্রামে আয়োজনের ভাবনা ফেডারেশনের। সেই আলোকে বাফুফে 26 এপ্রিল নির্বাহী সভা চট্টগ্রামে আয়োজন করতে যাচ্ছে। চট্টগ্রাম ফুটবলকে বরাদ্দ দেওয়া খানিকটা বিরূপ প্রতিক্রিয়া রয়েছে স্থানীয়দের। সে কারণে 26 এপ্রিল নির্বাহী সভা আগে চট্টগ্রাম জেলা ও ক্রীড়া প্রশাসনের সঙ্গে সমন্বয় সভার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। 10 জুন সিঙ্গাপুরের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজনের লক্ষ্যে বাফুফে মাঠের কাজ ইতিমধ্যে শেষ করে ফেলেছে।